মানুষ পাগলের মতো হয়ে যাবে, ঘামের সমুদ্রে হাবুডুবু খাবে। কার কাছে গেলে বিচার শুরু হবে? আদম আলাইহিস সালাম আমি পারবো না, নূহ আলাইহিস সালাম আমি না, ইব্রাহিম আলাইহিস সালাম আমি না, মুসা আলাইহিস সালাম আমি না। সবাই না বলবে আর নিজের অজুহাত দিবে। ঈসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তবে এক জায়গায় বলি ওইখানে যাও, কাজে লাগতে পারে। সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার কাছে চলে আসবে, বলে তোমরা ঠিক জায়গায় আসছো। এইটা বলেই তিনি সিজদায় পড়ে যাবেন। কতদিন, কতকাল, কত সময় সিজদায় থাকবে কেউ জানে না। আল্লাহ পাক আর সহ্য করতে পারবেন না, বলবো হাবিব আর কত, মাথা উঠান। আল্লাহ উঠাবো না, আগে তুমি কও আমার উম্মতের কি হবে। তুমি বান্দার অবস্থা দেখো, সহ্য করতে পারে না, তুমি এসে বিচারটা করো। ইয়া হাবিব আপনার দোয়া কবুল। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আরশে আজিমের কাছে একটা মেঘ চলে যাবে, সাদা মেঘ। মেঘের উপরে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কাতার বন্দী হয়ে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে এসে মেঘের উপরে দাঁড়াবেন। একটার পরে একটা আসমান ভেঙে 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 কিয়ামতের ময়দানে এসে হাজির হবেন। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াওমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউনসিকু وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। মেঘের উপরে উঠে আল্লাহ বিচার করার জন্য এবার আসবেন বিচারের ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাম পাও রাখবেন, সবার আগে অর্ডার দিবেন আমার জাহান্নাম নিয়ে আয়। প্রথম অর্ডার জাহান্নাম নিয়ে আয়। লক্ষ লক্ষ ফেরেশতা দৌড় দিবে জাহান্নাম আনার জন্য। জাহান্নাম ধরে আনার জন্য রশি থাকবে ৭০,০০০। এক একটা রশি ধরে টান দিবেন ৭০,০০০ ফেরেশতা। রশিও থাকবে ৭০,০০০। টানতে টানতে জাহান্নামটারে নিয়ে আসবে। জাহান্নাম ডাক দিবে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহর হুকুম ভালো লাগে না, কার কার আসেন? ইসলাম ছেড়ে অন ইসলামের দিকে গেছেন, আসেন। কোরআনের আয়াত মানেন নাই, কারা আসেন? আল্লাহর বিধান মানেন নাই, কারা আসেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। কারা কারা ফেরত গেছেন ইসলাম থেকে, আসেন। আল্লাহর আইন মানেন নাই, কারা কারা আসেন? ডাক দিবে ডাক দিবে ডাক দিবে। তাফসীরের ভিতরে আসছে বজ্রপাত হওয়ার আগে যেমন সুতার মতো সাদা মেঘের বিজলি, সুতার মতো একটা ঝলক মেরে দৌড় মারে, লাফ মারে, ওইভাবে জাহান্নাম থেকে সুতার মতো উঠে এক একটা জাহান্নামীরে ধরে পেঁচ দিয়ে আছাড় মারতে থাকবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর বলবেন আয় আয় আয়। ইয়াকুলু ইয়া লাইতানি
হায়াতি ও হায়াত থাকতে যদি এইটা বুঝতাম, ইসলামের পক্ষে যদি থাকতাম, আজকে তো মৌলবাদী বলে গালি দেই, আজকে তো কোরআনের রাজনীতি শুনলে মাথায় ঠাডা পড়ে, আজকে তো আল্লাহর আইন শুনলে গজব পড়ে, আজকে ইসলাম ক্ষমতায় গেলে বলে কোনো কালে সম্ভাবনা নাই, আছে না? ওই দিন কি হবে চান্দু ঠেকাইও, নাম মুসলমান হলেই মুসলমান হয় না, নবীর ঘরের বউ জান্নাতে যাবে না, নবীর সন্তানও জান্নাতে যেতে পারবে না। মুসলমান হলো মাথাটা আল্লাহর কাছে নত করে জীবনটা তার জন্য ব্যয় করার নাম, ঠিক কি না? তুমি নামের বেলায় বৈরাগী, কামের বেলায় সন্ন্যাসী, যাবা তুমি জান্নাতে, ফাইজলামি পাইছো। আল্লাহকে আন্না লাহু যিকরা, জাহান্নাম এখন তোরে ডাকে, এখন তোর দুনিয়ার কথা স্মরণ করে লাভ কি? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়াত থাকতে যদি এইগুলা বুঝতাম, আমলটা যদি করতাম, নবীর আন্দোলন যদি মানতাম, কোরআনের কর্মী যদি হইতাম, ইসলাম যদি কায়েম করতাম, তাইরে নাইরে যদি না করতাম, হারামের সাথে যদি জীবন না দিতাম, আল্লাহকে এখন এগুলো বলে কোনো কাজ হবে? ফায়াউমা ইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ, আল্লাহ কেমন আযাব দেব আমি, আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। শুনতেছেন নিও কার কথা? এইগুলো পার হয়ে গেছে না সামনে? সোজা হইয়া যান, সোজা হন, মরার আগে। এখন তো রাসূলের দল ভাল লাগে না, শুনলেই মনে হয় যে হালারে দিতে পারতাম দুইটা, হ্যাঁ, দেশ ছাড়া করতে যদি পারতাম। কিন্তু ওই দিন ভাবেন না যেদিন মরার পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, কেন এখন মিল্লাতে রাসূল কা, মিল্লাতে বঙ্গবন্ধু হয় না? হওয়ার না, সারা জীবন তো তার পিছনে দৌড়াই জীবন কাটাইছেন। ওই কেউ বঙ্গবন্ধু, কেউ অমুক বন্ধু, কেউ তমুক বন্ধু, কথা কয় না। এখন নবীর দরকার কেন? এই পাগল, এতদিন দরকার হয় নাই? হ্যাঁ, জীবনের নিঃশ্বাস যখন শেষ, এখন রাসূলের দলের কর্মী হবা। এখন তুমি এমন চিজ, হ্যাঁ এখন। আর যখন যৌবনকাল, তখন রাসূলের কর্মী কে কে নামের তালিকা পুলিশে দিয়া বাড়ি দখল, গেট দখল, চাকরি দখল, দোকান দখল, এলাকা দখল, ঠিক কিনা? স্বভাব পরিবর্তন করো, ওমর হও। বাতিলের যুগের ওমর না, বাতিলের যুগের বেঈমান ওমর, ইসলামের যুগে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? তুমি খালিদ বিন ওয়ালিদ হও। জীবনে ভুল করছো বন্ধু, ভুল করছো, নবীর মাথার উপরে আঘাত মারছে, নবীর দাঁত ভাঙছে, জীবনটা কানতে কানতে গেছে ইসলামের জন্য, ঠিক পাল্টা আবার বাতিলের বিরুদ্ধে লড়াই করছে। তুমি আবু জেহেলের পুত্র ইকরামা হও বন্ধু। বাবার ছেলে মিলে নবীরে দেশ ছাড়া করছে, অসংখ্য সাহাবীরে দেশ ছাড়া করছে, চোখের পানি দিয়ে রাত পার করতে। আমারে কি মাফ আল্লাহ করবে? আমি তো নবীর সাথে এই বেয়াদবি করছি। রাসূল বলেন, ও ইকরামা আর কান্দিস না, ইসলাম কবুল করার পরে আল্লাহ এক একটা ইকরামা হও, রূপসার মানুষ, এক একটা খালিদ বিন ওয়ালিদ হও, এক একটা ওমর বিন খাত্তাব হও। ইসলাম ছাড়া তোমার মুক্তি নাই, আল্লাহর আইন ছাড়া তোমার গতি নাই। জান্নাতে যেতে গেলে নবীর আদর্শের বাইরে কোন নেতার আদর্শ দিয়ে জান্নাত হবে না। নবীজি ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে? নবী কি শুধু খানকার ভিতরেই ছিলেন না যুদ্ধ করছেন? নবী কি মসজিদের ভিতরেই ছিলেন নাকি তরবারি নিছেন? নবী কি মাইর খাইছেন নাকি মিষ্টি খাইছেন? নবী কি দেশ ছাড়ছেন না বাড়িতে ছিলেন? নবীরে কি ওরা অত্যাচার করছে না করে নাই? ওই নবী যেভাবে দুনিয়ায় কাটাইছে, আপনিও সেই নবীর আদর্শে কাটাবেন। ফরজে আইন লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহকে আসবি না, পরকালে ঢুকবি, ওয়ালিয়াউমুল আখিরা, কিয়ামতের কথা মনে রাখিস। আখিরাত মনে রাখতে গেলে পরকাল, মনে রাখতে গেলে কিয়ামত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার অবশ্যই রাসূলের জিন্দেগি থেকে আদর্শ নিয়ে জীবন চালাতে হবে, ঠিক কি না? তখন তুমি অমুকের সৈনিক, ঠিক আছে বেঈমান, তুই অমুকের সৈনিক যখন হবি, মরার সময় সেই দলের নেতার উপরে তোর কবর হোক।
এই জাতীয় মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলছেন খবরদার ওয়ালা তাকুম আলা কবরিহি, এই জাতীয় মুনাফিকরা মরে গেলে এদের কবরের কাছে দাঁড়ানো যাবে না। ভাবছেন এটা কত কোরআনের আয়াত, কিসের আয়াত? কত বেলা সব মানতো কিন্তু ইসলামের বিজয় চাইতো না। ইসলামের বিজয় কি চাইতো না। এই জন্য আল্লাহ বলছে খবরদার, ও যদি মরে যায় ওর জানাজাও পড়া যাবে না, কবরের কাছেও যাওয়া যাবে না, কারণ ওর জীবনে ইসলামটাকে খণ্ডিত মানছে, ও কোনোদিন মনে করে না ইসলাম পূর্ণাঙ্গ। এই জন্য ইসলাম থেকে রাজনীতিবাদ, ইসলাম থেকে ব্যাংকবাদ, ইসলাম থেকে নারী নীতিবাদ, ইসলাম থেকে শিক্ষানীতিবাদ, যেখানে যায় জুয়া চুরি, যেখানে যায় দুর্নীতি, যেখানে যায় হারামি, যেখানে যায় অন্যায় অশ্লীলতা পাপ সুদ ঘুষ জেনা ব্যভিচার দখল, এর ভিতর দিয়ে জিন্দেগি কাটানোর স্বপ্ন দেখে, ঠিক কিনা? এখান থেকে সরে আসে। পাওনা কি হচ্ছে মরার পরে দেখেন না, আরে ভাই আপনিই তো কবরে ঢুকাচ্ছেন এগুলো বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। আপনি না বলছেন তোরে রাসূলের দলে দিলাম, তো রাসূলের দলে যদি দেন তো মরার আগে কার দল করতো? ওই ঠাকুর। হ্যাঁ তুমি সব বুঝো ভাই, এইটা বুঝো না, এগুলো বুঝে নিও ভাই। হ্যাঁ এগুলো বুঝে নিও, এগুলো বুঝে একটা বুঝলেই যথেষ্ট। নবীজি আসবেন সুপারিশ করতে, নবীজি আসবেন সুপারিশ করতে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধ কারা কারা করছে আলাদা হ। আল্লাহর স্রেফ ঘোষণা। এখানে যেমন সব দলের লোক আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এসে বলবে এই ইমানদার থেকে বেঈমানরা আলাদা হ, আলাদা হ। ও আল্লাহ কোথায় আলাদা হব? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিন, তুই যে দল করতি সেই দলের নেতার পিছনে দাঁড়া। আপনি ফকির ফকির ফকির, আপনি কি আপনি মনে করছেন যে আল্লাহর আইন চাই বেটা জেলে যায় তারপরও স্লোগান বাদ দেয় না? কা বাদ দিবে কেমনে? জীবন থেকে মরণ পর্যন্ত আল্লাহর আইন ছাড়া ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের কোন সময় কোন কাজে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, ওদের কথা মানবি না, ওদের পথে চলবি না, ওদের অনুসরণ করবি না। আল্লাহর আইন বাদ দিয়ে যারা আইন করে, মন করা কাজ করে, কোরআনের আইন চায় না, রাসূলের আদর্শ চায় না, ওদের তোরা মানবি না। স্রেফ এক কথা, কার? আপনার ঘরে কয়টা কল্লা? তাইলে আল্লাহর বিরোধিতা করেন। 5টা থাকলে বিরোধিতা করেন, 3টে কাটছে, একটা বাচ্চা আছে। যদি একটা থাকে তাহলে সোজা হয়ে ঢোকেন। সোজা তো হবে না, অটো সোজা। সোজা কেমনে হয় দেখেন না, টাইন না জোর করে 2 পায়ের বুড়ি আঙ্গুলে বাইন্ধে তারপর সোজা বানাই দেয়। সোজা হয়েই যাওয়া লাগবে খালু, বেশি লাফাইয়েন না, বাকি বেশি দিন নাই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়াত যে আল্লাহ দিছে, যদি এগুলা বুঝা শুনে আসতাম। আল্লাহ কয় ফান্দে পড়িয়া বগা কান দিয়া কাজ হবে না। ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ, এমন শাস্তি দেব এই শাস্তি দুনিয়ার কেউ কল্পনাও করে নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমন বান্দা বাঁধবো আমার মতো বান্দার ক্ষমতা কারো নাই। কি দিয়া বাঁধবে? আল্লাহ রাসূল বলেছেন আসমানের দিকে একটা শিকল, জমিনের দিকে তার মাথা। এই যে মাথা হইলো জমিনে, শিকলের গোড়া কোথায়? 40 বছর যাবত নামতেছে। কয় বছর? 5-7 কেজি তো হবে। হ্যাঁ কয় বছর ধরে নামতেছে? ঘুমাই গেল নি? কোন জায়গা থেকে নামতেছে? এই 3-4 কিলোমিটার দূর হবে। রাসূল বলেছেন ওই দিয়া একজন জাহান্নামীরে বান্দা হবে। চিল্লায় কন নাউজুবিল্লাহ। কয়জন? আরে বডির সাইজটা কি? তাফসীরে হাদিসের ভিতরে আসছে মক্কা থেকে মদিনা 450 থেকে 550 কিলোমিটার এক একটা বডি হবে, জাহান্নামীর বডি। দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, 8 থেকে 10 কিলোমিটার।
সহি হাদিস, এগুলো জাল জয়ীফ না, গরিবও না। 70টা ডান্ডা বেরি দেওয়া হবে, 70টা ডান্ডা বেরি। এরা তো আলেমদের পায়ে একটা দুইটা লাগাইছে। এক একটা চোর চুরি করে ধরা খাইছে, ডান্ডা এখন হাত করা লাগাইলে ইজ্জতে বাজে। আর কত আলেমরে আর অন্যায় ভাবে হাত করা লাগাইছে, পায়ে ডান্ডা বেরি দিচ্ছে। ওই সময় ইজ্জত না। তোমরা জেনারেল শিক্ষা দিকে তোমাকে ইজ্জত আছে, আলেমকে ইজ্জত নাই না। আলেমদের পায়ের ধুলার সমান যোগ্যতা ওই বেঈমানদের আসেনি। এত এমপি ছিল, এত এমপি জামাতের পক্ষে হোক, ইসলামের পক্ষে হোক, যেগুলো এমপি ছিল, একটা এমপির কি একটা দুর্নীতি পাইছে? কথা কয় না কেন? একটা ইসলামপন্থী একজন এমপির কোন দুর্নীতি পাওয়া গেছে? তাহলে ওদের পায়ের নখের যোগ্যতা এই সমস্ত মুনাফিকদের আসেনি। এখন হাতে হাত করা লাগাইলে দুঃখ লাগে। হ্যাঁ, তোমরা, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ দুর্বৃত্ত। হ্যাঁ, এখন তুমি সাধু, ওই সাধু। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখে লাভ নাই। টিট ফর ট্যাট, এটা আল্লাহর সুন্নত, সিস্টেমটাই এই। তুমি যেমন অতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, ওনার ছিল পরশুদিন সর্বনাশ, আজকে হলো তোমার সর্বনাশ। কান্দো ঠাকুর, সমানে কান্দো। তাহলে একদিকে কান্নার রোল, জাহান্নাম ডাকবে, উপরে ব্রিজ বানাই দিবে। ব্রিজ টপটপ করে পড়তেছে, প্রথম ব্রিজ পার হও, নামাজিদের ব্রিজ পার হও। ও খালু, নামাজের খবর কি? তা আসর আর জোহর একসাথে পড়ি মাঝে মাঝে। আম্মাজানদের খবর কি? আল্লাহ এমন একটা ঘরে বিয়ে দিছে, প্রায় প্রতিদিন জোহর আর আসর একসাথে পড়া লাগে, রান্না বাড়া করো, এই করো, এই করো, ওই করো, ওই করো, করতে করতে হয় না তো? আল্লাহ তো দেখেই, আল্লাহ তো দেখে। তো তুমি আল্লাহরে বেশি প্রাধান্য দিলে আম্মা, না বউ বাচ্চারে, নাকি সন্তানাদি, না স্বামীরে? স্বামীর ভয় দেখছেন, আল্লাহ রাগ দেখেন নাই। হ্যাঁ, কিতাব মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়তে বলছে কে? আপনি দুই বেলা এক করে ফেলাইছেন, আপনি কি মুসাফির নি আমার মতো? না, তা তো না। তাহলে কোন খালু আপনারা শিখাইছে যে দুই বেলা এক করে পর আমি তোর দায়িত্ব নেব? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ আপনার দায়িত্ব নেবে না। আপনি নামাজের ব্রিজ পার হন, পার হন। অর্ধেক পথে গিয়া ওই যে জুমা একটু পড়ছেন, এই যে বছরে দুইবার পড়তে হয়, কি নামাজ জানো? ওইগুলো পড়ছেন, কয়েক পাও যাইয়া এরপর দেখবেন এসরাকও নাই, চাষ তো নাই, ফজর ফরজও নাই, কি নাই, ওই চিন্তা করার টাইম নেই। ধপ্পাস ধপ্পাস। দ্বিতীয় ব্রিজটা হবে, বাপ মায়ের সেবা করছো কারা কারা, পার হও। ও চাচা, এইবার আপনি ধরা। মেজো ভাইয়ের উপরে চালাই দিছেন, না মায় তো ভালোই আছে। কি ভালো আছে? ওই ভাইয়ের কাছে থাকে তো পান্তামাক যা লাগে সেই কিনা দেয়, তো তুমি কি করো? আমার দেওয়া লাগে, মায় খায় এই কি আর দেয় এই কি। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমার যে সম্পদ এ থেকে সবার আগে ব্যয় করবা মায়ের জন্য, বাপের জন্য। চিল্লা একবার কোন আল্লাহু আকবার। কার অর্ডার? এই জায়গায় ভাইয়ের উপরে চাপাই দেন। মোরগ রান্না করেন, মোরগ একটু ঝোলও পাঠায় না। ইলিশ মাছ রান্না করেন না, বউ একটা নিয়ে আসছে খানের দজ্জাল, দুনিয়ার সব পছন্দ করে খালি মায়ের ছাড়া। আর এমন ব্যাককলের ব্যাককল, সে বউয়ের ঠ্যাং ধরে সারা জীবন পূজা করে। ওটা স্বামী, ওটাতে ভেড়া। এই বেটা, পৃথিবীর মা হলো জান্নাতের ঠিকানা। বউ আপনার ভালোবাসা, বউ আপনার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। বাপ মায়ের খেদমত না করলে স্বামী স্ত্রী দুইজনে জাহান্নামী, মা জান্নাতি। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মিলে মায়ের খেদমত করতে হবে। বাপের ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইমানদার নারী এবং পুরুষ একজন আরেকজনের সাহায্য করবেন। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। যেখানে আল্লাহর গোলামির ডাক আসবে, স্বামী স্ত্রী ইমানদার ঝাঁপায়ে পড়বেন। সুবহানাল্লাহ। কোন তো মায়ের সতীন বলে কেমনে? হ্যাঁ, মায়ের খাওয়া বন্ধ হইলো কেমনে? মার ঔষধ বন্ধ হইলো কেমনে? আপনি জামাত ইসলাম করেন, ওরে চান্দু, জামাত ছুটেই দিবে। চিল্লে দিছেন, ফুটানি করেন আল্লাহর সামনে, ভাব দেখান যে আমি দরবেশ হয়ে গেছি। মা যদি বলে আমি খুশি, জান্নাত ওয়াজিব হয়ে গেছে।
মা যদি বলে আল্লাহ তুমি দেখবা, আল্লাহর কসম জাহান্নাম ওয়াজিব হয়ে আছে। এত সোজা মনে করছেন? দ্বিতীয় ব্রিজটা পার হতে হবে কি? তৃতীয় ব্রিজ পার হতে হবে তোমার যে সম্পদ আছে, আত্মীয়রে কি দিছো? কি দিমু? স্বাস্থ্য ভাইয়ের জমি তো আমার জমি মনে করে খাইছি। আর ইয়াতিম, ওর বাপ নাই, ওরে কে দেখবে? ওই আমি দেখাশোনা করছি, আমি নিছি আর কি। ওমান কানা ফাকিরান ফালিয়াস্তাফিফ। আল্লাহকে যদি তুই গরিব হও তাইলে তোর ইনসাফ মতো কিছু খাইতে পারবি। নিজের জমিতে ধান মোটেও হয় না, বাতিজার জমিতে সোনার ফসল ফলছে। বাতিজা তো ছোট্ট, এইটা ওইটা কাটতে এক করে বাতিজা তুই ওজন দে, আবার কবি যে কাকায় ঠকায়, যা ধ্বংস করার তাগেই করে ফেলাইছে। চিটা ধান ভালো ধানের সাথে মিলাইছে। আল্লাহ কি কয়? না, এই কাজগুলো করবা না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। একজন আরেকজনের সম্পদ অন্যায় ভাবে খাবা না। আবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। ইয়াতিমদের বিয়ার বয়স পর্যন্ত দেখতে থাকো, যত যখন বুদ্ধি শুদ্ধি হইছে তখন তাদের সম্পদ তাদের ফিরাইয়া দাও। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ইয়েতিমের সম্পদের সাথে তোমার সম্পদ মিলাইয়া খাবা না, এটা কিন্তু গুরুতর পাপ। কে বলতেছে? আল্লাহ। তুমি পাপ মনে করলে হবে কি? আমি তো এটার পুণ্যই মনে করি। ঠকাইয়া খাওয়ার ভিতরে যে শান্তি, এটা তুমি কেমনে বুঝবো? আল্লাহ তো আমি বুঝি। ঠকানোটা সুন্নাত হয়ে গেছে। 900 গ্রামের বাটখারারে 1 কেজি বানায়। আপনার মতো লাল দাড়ি পেট্রোল পাম্পে বসে রয়েছে। চাচা আপনি কে? আল্লাহর দান, এই পাম্পের মালিক আমি। তো আপনি বলেন তো, আমি যে 8,000 টাকার তেল নেবো, কয় টাকা ঠকবো? কেন ঠকবেন কেন? মাপ তো দেওয়া আছে। আমি বললাম তাইলে এই যে যখন এইটা ম্যাজিস্ট্রেট আসে আপনারা মাপতে দেন না কেন? ওইটা আমাদের জিজ্ঞেস করে না, এটা কোম্পানি যেভাবে বলে আমরা সেইভাবে করি। তো আপনার বিবেক কই? আপনি তো জানেন আমি 100 গ্রাম ঠকতেছি। এইভাবে করে 6 লক্ষ লিটার বিক্রি করলেন, 100 গ্রাম করে কত টন বাঁচাইলেন? ওই টাকা দিতে হবে কিয়ামতের ময়দানে। ও ঠাকুর, চোখের পানি দিয়া মেহেদি দাড়িতে দিয়া মুক্তি পাওয়া যাবে না, দেওয়া লাগবে। আমি তো ঠকছি বাধ্য হয়ে, আমার টাকা আছে দান সদাকা হইয়া। কিয়ামতের ময়দানে বলবে আব্দুল্লাহ রে দিয়ে দাও পাওনা। তেল কিনছে তোমার কাছে, মুদি আটা কিনছে, এই কিনছে, এই কিনছে, এই কিনছে, এই কিনছে। তুমি তো জানতা বাবুরে, নামাজ তো পড়তা, কিন্তু 900 গ্রামের বাটখারা তো চেঞ্জ করো নাই। না, তা করি না আল্লাহ, ওইগুলো করে ফেরত দাও। দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। এক সময় ফকির আর কিচ্ছু নাই, বলবে আল্লাহ সব দিয়ে ফেলছে, আর কিচ্ছু নাই। তাইলে তার গুনাহ নেও। রাসূল বলবেন এই লোকটার চেয়ে দরিদ্র অসহায় আর কেউ নাই কিয়ামতের ময়দানে, কেউ নাই। এত আমল নিয়ে উঠেছিল, সব দিতে দিতে শেষ। এখন সকল পাওনাদারের পাপের বোঝা নিয়ে সে ডুবতেছে। এই লোকটার চেয়ে দরিদ্র অসহায় কিয়ামতের ময়দানে আর কেউ নাই। এই জন্য যারা গোশত বিক্রি করেন, হ্যাঁ, ওজন দেওয়ার পরেও একটা হাড্ডি দেয়। আরে আজকের কথা বলতেছি, উনিও দাড়িওয়ালা, ওনার বউ আবার ক্যাশে আছে, সেও পর্দা করা। আমি কিনবো অল্প একটু, 1 কেজি। 1 কেজি দেওয়ার পরে বললো 30 গ্রাম বেশি আছে। ঠিক আছে, আবার কাটটা মাটটা আবার মাপ দিল, মাপ দিয়ে এখন একটা হাড্ডি দিতেছে। এতটুকু কোপের ভিতরে তো 30 গ্রাম কমে না, তো হাড্ডি দিলেন কেন? না একটু দিলাম, একেবারে কাটায় কাটায় তো দেওয়া যায় না। পরে দেখি আরেকটা টুকরো দিতেছে। আমি বললাম এই ওয়াজ কিন্তু আমি জানি। হ্যাঁ, কারে ঠকান? কারে? নিজেরে ঠকাচ্ছেন, সাক্ষী থাকছে কে? আমি কিছু বললাম না।
জমি মাপ দিতে আসছে, দাগ নম্বর চেঞ্জ করে ফেলছে, আমিনের 1000 টাকা ঘুষ দেন নাই, দাগ নম্বর চেঞ্জ। এই নিয়াত 50 বছর পরে স্বাস্থ্য ভাই আর মামাতো ভাই কেসাকিসি মারামারি, সব টাকার যত টাকা কোর্টে উকিলের পিছনে গেছে সব নেওয়া হবে আমিনের পকেট থেকে। উনি তো ইলিশ মাছটা কিনে গলদা বড় ডান তোমারে খাওয়াইয়ে দিবে, খাও না। উলাইকা ফি বুতুনিহিম নারা, হারাম যে খায় আল্লাহ খায় পেটের ভিতরে আগুন ঢুকায়। ইয়াতিমের যে মাল খাইলো অটোমেটিক আগুন ঢুকাইলো, নাউজুবিল্লাহ খান। এইটা হলো 3 নম্বর ব্রিজ। অতএব যারা মোটামুটি স্বপ্ন দেখছেন জান্নাত ফাইনাল করে ফেলাইছি, জামাত ইসলামের সহযোগী সদস্য পূরণ করছি। আমি প্রতি বছর চেষ্টা করি একবার করে চরমনায় যাইতে। আমার বাপদাদা থেকে একটা রেওয়াজ আছে, তাবলিগ জামাতের চিল্লা 3 চিল্লা 2 চিল্লা দিয়ে ফেলাইছি। মোটামুটি জান্নাতুল ফেরদৌস ফাইনাল হয়েছে, হজ তো 2 বার করছি, আমরা 3 বার করছি। যে আসে খালি দিতে থাকি নিতে থাকি। কাকু খেল খতম, আব্বা জান্নাতের চেহারা সম্ভাবনা নাই। এখন কি হবে? এখন তওবা তিল্লে করে ভালো হয়ে যাবে। এখন তো জাহান্নামে টপ টপ করে পড়তেছে। কোন জায়গায় কারা কারা পড়তেছে? অপরাধীরা। হ্যাঁ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا। শতাব্দীর পরে শতাব্দী, অনাদিকাল অনন্তকাল বিদ্রোহ করে যারা দুনিয়ার জিন্দেগি কাটাবে জাহান্নামে তারা থাকবে। কার ঘোষণা? বিদ্রোহী হইয়েন না, নামাজ পড়ো না, পর্দা করলাম না তাতে কি, তোমার মায়েরে খাওয়াইলাম না তাতে কি হয়েছে, এই জাতীয় কথা না। পারেন না, ভুল চুক স্বীকার করে না, আসলে উচিত ছিল, পারি নাই। নামাজ তো আসলে পড়া উচিত ছিল, পারি নাই তো কি হয়েছে, পড়বো না, যাও যাও যাও, পড়বো না, বোরকা পড়বো না, যাও যাও, কোরআন শরীফ পড়বো না, নামাজ পড়বো না, রোজা রাখবো না, এই জাতীয় ভাব ধরেন না। এইটা হলো চরমতম বেয়াদবি। পারেন নাই, অক্ষমতা দেখেন, আসলে পড়া উচিত ছিল, পড়ি নাই। তখন কিন্তু আল্লাহ খুশি যে অনুভূতিটা এখনো কি, আরে পারবো না। আপনি আপনার মায়েরে বলতেছেন, বাপেরে বলতেছেন, বন্ধুরে বলতেছেন, ওস্তাদরে বলতেছেন, পড়বো না, শুনতেছে কে? দেখ দেখ, আমি একটু আগে খাওয়াইয়া নিয়ে আসলাম, যে একটা পোলার আইসক্রিম খাইছে 90 টাকা দামের। হ্যাঁ, এই দোকানে 2 পিস ছিল, এই 3টা ছেলে খাইয়া শেষ করলো, ওদের খাওয়াইলাম, এখন নামাজে ডাকে কয় পড়বো না। আরে তোরে খাওয়াইতেছি, দাঁড়া। টপ টপ করে জাহান্নামে পড়তেই থাকবে। ওই সময় আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। হে গোলাম, সুবহানাল্লাহ। 2টা ডাক আল্লাহ যারে দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটা হলো ইমানদার, আর একটা হলো হে গোলাম। সুবহানাল্লাহ। ডাক দিচ্ছে কে? লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। তোর জন্য কোনো ভয় নাই। জাহান্নামে যারা পড়তেছে ওরা আমার গোলাম ছিল না, ওরা শয়তানের কথা মানছে, আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে। তুই আমার গোলাম, ভয় করিস না, মোটে চিন্তাও করিস না। কেন তুই করবি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা। পুরো জীবনকালে আমি আল্লাহ কোরআনে যা বলছি তুই তো তাই মানছো। ওয়া কানু মুসলিমিন। উগ্রতা দেখাও না, স্বাধীন বলে চিল্লাও না, মাথা পেতে মেনে নিয়েছো। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন।
তোমার বউকে নিয়া, কারে মহিলারা জানে এই আয়াতটা, তুমি তোমার বউকে নিয়া সোজা জান্নাতে ঢোকো। কারে নিয়া? কোন দিন? কে বলবে? ওই কুটনা বউ, কুটনা আইস। ওরে সুবহানাল্লাহ, কাম্মাবরা এত এত খালি খাই 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 খাই। এই কপাল পরা ভদ্র মহিলা, তুমি কি জানো তোমার ছেলে, তোমার স্বামী তার মায়েরে কয়বার জ্বালাইতো? আমার বাচ্চারে দিয়ে আমি আমার মায়েরে চিনি। আমার খাইতে পারি না, আব্বু খাইতে পারি না, এমন একটা অভিনয় করে। মনে করলাম যে না আসলে ভাই থাক থাক রাখিয়া দাও, খাইও না। রাম্মুর কাছে কই দুধ দিয়ে বিস্কুট দাও, খাইয়ে গেল কই? মার কাছে। এক মিনিটও না, তুমি না বললা খাইতে পারি না একেবারে, আর মার কাছে কয় দুধ দিয়ে বিস্কুট। তো দুধ দিয়ে বিস্কুট খাওয়ার পর কি খামু কি খামু কি খামু, এই হলো বাচ্চা। এইভাবে মা সন্তান যত খায় মা তত খুশি হয়। কথা কয় না? খাওয়াইয়া লওয়াইয়া নাদুস দুস কইরা 28 বছর ধইরা ছেলেটারে যত্ন কইরা মানুষ বানাইয়া এরপরে একটা লাল টুকটুকে দেখে বউ আনছে। এখন ওই বউটা এমন পটকানি পটকাইছে, এখন দুনিয়ার সবাই ভালো, খালে মাটাই খারাপ। এই জাতীয় ভেড়া কে কে আছেন হাত তোলেন। বউরে ভালোবাসতেন হৃদয় দিয়া, কিন্তু মা হলো মাথার উপরে কি দিয়া? কথা কয় না কেন? মায়ের পায়ের নিচে কি? ও যদি বেশ্যাও হয় তবু ওর পায়ের নিচে আপনার জান্নাত। আপনি এত সোজা ভাববেন না। কারা কারা জান্নাতে যাবে নারীরা? মুমিনাত, মুসলিমাত, কানিতাত, হাফিজাত, সাইমাত, মুসাদ্দিকাত, জাকিরাত, হাফিজাত। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহর খুশি, আল্লাহর কাছে নত হওয়া, লজ্জাস্থানের হেফাজত করা, দানশীলা, রোজাদার, নামাজি, তেলাওয়াতকারী, জিকিরকারী, এই নারীরা যাবে কি কই? জান্নাতে। আর দিনের জন্য স্বামীকে ট্রেনিং দিবেন, সন্তানকে ট্রেনিং দিবেন, নিজেও যোদ্ধা হবেন, নিজেও যোদ্ধা হবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছি না, উনি নিজে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যেতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে যুদ্ধে যেতেন। এক একটা যোদ্ধা বানাবেন বউকে। এই দুনিয়ার কিসের হিংসা? স্বামীর সাথে স্ত্রীর মারামারি, কাটাকাটি, সংসারের সাথে এতক্ষণ আপনার ননদিনী আসবে, প্রাণ ভরে খাওয়াবেন, গরিব মানুষ খাবে আর দোয়া করবে, আল্লাহ আল্লাহ কবুল করবে। হইলটা কি? বাংলাদেশের ঘরে ঘরে এত পারিবারিক ওয়াজ করতে কেন হয়? কেন মুসলমানের ঘরগুলোতে চোখের পানি ঝরবে? হ্যাঁ, কি হয়েছেটা কি হয়েছে? কি আমার বোন আমারে বিয়ে করাইছে, এখন সেই বোনটাই শত্রু হয়ে গেল। আমার মা আমারে দেখে শুনে বিয়ে করছে, ওইটাকে না, ওটা গালে টোল পরে না, হাসলে মধু লাগে না, ওইটা এইটা শেষ পর্যন্ত যেটার পছন্দ গেল ওইটা হলো দুনিয়ার খানে খন্নাস। মায়ের পছন্দে তুমি এই ঘরে আসছো, আম্মা তোমার বুঝতে হবে আমার জান্নাত আর এক জান্নাতকে ঘরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আম্মা জান হিংসুক জান্নাতে যাবে না সোনা, নিন্দুক জান্নাতে যাবে না, বিনয়ীরা জান্নাতে যাবে। মাথাটা নত করে ফেলেন। কথায় কথায় শারীর দিয়ে না, আপনার বংশীয় গৌরবের স্বামীর কাছে কোনো দাম নাই। স্বামীর কাছে আপনার বাপের বাড়ি ফুটানির চাইরানা দাম নাই। আপনি এই স্বামী দুধ চুলায়, তারপরে স্বামী ডেকেছে, আল্লাহ ওটাকে বুল্লায় যাক, স্বামীর কাছে দৌড়াও। সুবহানাল্লাহ। স্বামীরে আপনি দাসী বান্দিবে না ফলাইছেন, কয়টা টাকার মালিক হয়েছেন দেখে স্বামীরে গায়ে লাগে না? হ্যাঁ, জান্নাতে যাওয়ার আমল করেন। আমার নানি জানকে দেখেছি, হয় তেলাওয়াত করে, না হয় সেজদা দেয়, না হয় জিকির করে, ফালতু কোনো কথা নাই। এই আল্লাহর বান্দি তেলাওয়াত করতে করতে কোরআনের হাফেজা হয়ে গেছে। আমার নানির কথা বলছি। আমার নানা ওই আমলে 35 বার হজ করছে, জাহাজে চড়ে। ফাও গল্পের টাইম আছে, আমরাও যদি যাই 5 মিনিট বসতাম। কেন আসছো? না না এই কারণে। খুব গম্ভীর ছিলেন না, বেশি কথা বলা যাইত না। 3 মিনিট আমাদের সাথে কথা হয়েছে, 3 মিনিট উনি তেলাওয়াত করবেন। তেলাওয়াতের পরিবেশ না থাকলে জিকির করবেন, সেটা না হলে
2 রাকাত নামাজ পড়ে তারপরে যাও তুমি কাজ করো, শেষ। আমলদার মানুষ গাছে ধরে না, এগুলো ট্রেনিং নিয়ে বড় হওয়া লাগে। আমাদের ঘরগুলো ভাই জান্নাতের ঘর হবে। আমার বউরে দেখলে আমার পৃথিবীর সবচেয়ে বেশি দরদ লাগবে। আমার মা, আমার বাপ, দেখেন আমি এখানে আসতেছি, আব্বা সমানে হাসতেছে, বোধ কমে গেছে তো। আব্বা আপনি হাসেন কেন? আমি আগে বলে আসতাম, এখন বলে আসি না। এমন ভয় লাগে, যাইও না, জায়গা ভালো না। বাপ প্রায় 90 বা 88, 89, 90 বছর বয়স, যাইও না, জায়গা ভালো না। বাপ এই কথা বললে একটা কলিজে ভয় ধরে না? এখন আর বললে আসি না, আসতেছি সমানে হাসতেছে। আমি কি আব্বা আপনি হাসেন কেন? কই হজে রওনা দিছ? আমি কে বেটা এ তো আজকে না, ফ্লাইট তো 3 তারিখ। কো তাইলে ঠিক আছে, ঠিক আছে। আব্বার এই হাসিটা নির্মল, পাপমুক্ত, ভালোবাসাপূর্ণ। সুবহানাল্লাহ। কয়দিন হাসবে বাপে? বেশি দিন হাসার সুযোগ নাই। 51 বছরে মা মারা গেছে। আমার 51 বছরে মা মারা গেছে। আমার 51 বছর শেষ প্রায়। কয়দিন? দুনিয়ার রহমত। বাবা যেই দিকে আলো ফেলে ওই দিকটা আল্লাহ খুশি হয়ে যায়। মায়ের চোখ যেদিকে যায় ওই দিকটা জান্নাত ডাকতে থাকে। মায়ের মুখের ভাষার সাথে জান্নাতের সম্পর্ক। ওই জায়গাটা যদি নেককার স্ত্রী হয়, আপনার ছাড়া কেউরে বুঝে না, কেউরে বুঝে না। ভালোবাসা পাগল। আমাদের এক হুজুর ছিল, কে বউরে নিয়ে মহাজালা আছে, কি কয় এর কাছে বিদায় নিয়ে জানো যাইতে না, বিদায়ের আগে জানো তারে জানাইয়া যায়, অনুমতি নিয়ে যায়। এই জন্য হজরের আগে উঠা দরজার সামনে এইভাবে শুয়ে থাকে। আগে তো আধুনিক যুগে তো ওল্ড মডেলের বউ পাইছেন আপনি। কয় আমার কাছ থেকে অনুমতি নিবা তারপরে যাবা। এটি ভালোবাসা। আলহামদুলিল্লাহ। এই জাতীয় ভালোবাসাগুলো যদি ঘরে ঘরে হইতো তাইলে আমাদের মুসলিম পরিবারগুলো জান্নাতি হয়ে যেত, তাই না? আসুন আমরা জান্নাতি পরিবারকে ঘরে নিয়ে আসি, আল্লাহ যেন তৌফিক দেয়। আরো জোরে বলেন না? হ্যাঁ। গোলাম হতে হবে কার? গোলামের ব্যাখ্যাটা দিয়ে আমি শেষ করব। গোলাম নিয়ে কোরআনে অনেক আয়াত আছে। গোলাম কিন্তু কর্মচারী না। ভাইজানে আমারে টাকা দিয়ে কিনছে 1 লাখ। কয় লাখ? এখন আমি ওনার গোলাম। উনি কিনে ফেলছে 1 লাখ টাকায়। একবেলা খাওয়ায়, সারা বছরে একটা জামা, একটা জাইঙ্গে দিছে, লুঙ্গি নাই, প্যান্ট নাই, পায়জামা নাই, থাকার জন্য সালার চট দিছে, খাওয়ার আগে শর্ত দিছে এইখানে যা ধান আছে সব পেটে আসতে হবে। জি স্যার। কাপড় একটা দিব? জি স্যার। একবেলা খাওয়াবো? জি স্যার। মানে দুনিয়ার যা কোনো না নাই, জি 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 জি। সালার চট দেব? জি। এই জির পরে না শব্দ উচ্চারণ করা যাবে না। যা বলবা তাই। টাইম মতো নামাজ? জি আল্লাহ। রোজা কিন্তু ঠিক মতো? জি আল্লাহ। সুদ খাবা না? জি আল্লাহ। বাপমার খেদমত? জি আল্লাহ। জেনা না? জি আল্লাহ। মদ খাবা না? জি আল্লাহ। দিনের জন্য লড়বা? জি আল্লাহ। আমি শহীদ চাই, শহীদ হবা? জি আল্লাহ। ইসলামের জন্য কাজ করবা? জি আল্লাহ। একটা দল থাকতে হবে, যেই দল মানুষকে ন্যায়ের পথে ডাকবে সেই দলের কর্মী হবা? জি আল্লাহ। হজ করবা? জি আল্লাহ। যাকাত দিবে? জি আল্লাহ। বাপমার সেবা? জি আল্লাহ। ভাই বোনের খেদমত? জি আল্লাহ। গরিবের দান করবা? জি আল্লাহ। দিনের পথে চলবা? জি আল্লাহ। পর্দা করবা? জি আল্লাহ। লজ্জাস্থান বাঁচাবা? জি আল্লাহ। হারাম খাবা না? জি আল্লাহ। হারাম বলবা না? জি আল্লাহ। অশ্লীলতা না? জি আল্লাহ। অন্যায় না? জি আল্লাহ। অপকর্ম না? জি আল্লাহ। প্রত্যেকটা কাজে শুধু একজন জি জি জি। জীবনের সকল কাজে আল্লাহর অর্ডারকে যে জি বলে মেনে নিতে পারবে সেই হলো গোলাম কার? মনে থাকে। আল্লাহ কয় সুদ খাবা না? সুদ ছাড়া চলে? চলেনি। আল্লাহ তুমি তো বুঝো, ইসলামী ব্যাংক দেয় 800 টাকা, পানি গরম হয় না। অন্য ব্যাংক দেয় 1400 টাকা। আল্লাহ এইভাবে 5 লাখ টাকা ব্যাংকে রাখছি, মাস শেষে 1400। কত টাকা টাকা! হ্যাঁ, আল্লাহকে খাইস না, খাইস না, খাইস না। যারা আছে সব তো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে সব সন্ন্যাসী হয়ে গেছে। সুদের ব্যাংকে টাকা নাই, খালি সেজদা দেওয়ার সময় ইয়াকা নাবুদু, আল্লাহ আমি আপনার গোলামি করি। খালি মসজিদ থেকে বের হওয়ার পরে কার গোলাম টের পাওয়া যায়। আল্লাহ বোঝার তৌফিক দাও। কার গোলাম হবেন? ও ভাই 1000 একজন জান্নাতে যাবে, বুঝে নিয়েন। কয় হাজারে? কয়জন? কথা কয় না। সেই একজন কে হবে বুঝে দেখেন। আল্লাহ বোঝার তৌফিক দাও।